আমার ডাইনে প্লেয়ার এই বেটা আরে সামনে একটা নক রাস দে আরে বেটা মাইয়া আমার এন্ডা খাই দিল মাইয়ে তোর কেমনে খায় মাই কেমনে খাই জানোস তা তুই কেমনে তুই রূপে তরমুজ আর তরমুজ রূপে তুই দাদা এক তো কাটা তরমুজটা একটু আমার দে না তোরে দিতাম না আমি একলাই খাম কাপ হইব তোরে তরমুজ দিতাম দেশ বন্ধু তো পারবো এই মার 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 ডাইনে এই প্লেয়ার মাতাছি একটা নক আরে আমার নেট গেছে বুঝা আমার যেন তরমুজ না দিয়ে খেলি তুই তো তোর নেট আছে তোর তো নেট তাহলে কি 7 বছর পর গেম খেলে খাই দিল বন্ধু রে কি একটা অবস্থা হইলো আমার বন্ধু কি হইছে তোর ওরা তো বেটা ফ্রি ফায়ার খেলতে খেলতে কেমিক্যাল ডিস্ট্রিবিউশন করতে ভুলে গেছে আমি বেটা মোবাইলের মধ্যে এমন এক চমৎকার মুহূর্তের মধ্যে আসছিলাম এই মুহূর্তের মধ্যেই আমার কিছু বন্ধু নেট চলে গেছে ওরা তো বেটা বাংলাদেশের কোন খবর দাও 19-20 খবর দাও এই কোটা আন্দোলনের জন্য আজ থেকে পুরো বাংলাদেশের ইন্টারনেট তাহলে তো বন্ধু বোঝা যায় যে কোথার জন্য ছাত্রদের ভবিষ্যৎ অন্ধ বন্ধু কই রে কই আই দুইজনে এই মিলে বলছিস তুই? করি আজ 3 দিন পর আমি সিরিয়াল পাইছি আচ্ছা সিরিয়াল ভাঙ্গাল লোড লইতে যাস ভাবিস যা ভাই আমি হ্যাঁ আপন মার্কেটের খালাতো ভাই আমার লাগে কোনো সিরিয়াল না আমি এই দোকানের অর্ধেক মালিক তুই আমার চিনস না আমি আর মার্কেটে শুরু ভাই আমি আছি সিরিয়ালে দাঁড়ায়া আর তুই সিরিয়াল ভাঙ্গিয়া যা সিরিয়াল যা ভাই আপনার কিছু তোর বলো ভাইয়ের সাথে ভাই আমার একটা কথা ছিল কথা ভাই এটা আপনার সাথে বলা যাইব না তুই কথা হইতো জি ভাই যা তোর লোড করা বাদ কত করে যাবি আচ্ছা ভাই ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ মায়ের ভাই কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো আরে তুই এসব বস ভাই ওই কে নাই আরে আর কইস না আজকাল মানুষের সার্ভিস দিতে দিতে আমার শরীর ব্যথা হয়ে গেছে এখানে ওরে রাখছে আমার সার্ভিস দিতে তুই হঠাৎ এখানে আসলি কি কারণে ভাই আগে জিনিস দেখতে দেখতে এখন আমার জিনিস নষ্ট হয়ে গেছে তাই নতুন কিছু হয়েছে নিতে এই কথা তা কি দিতাম দে ভাই ওইগুলা দিয়ে নেন হ্যাঁ ভাই দিয়ে দেন নেন মোবাইলটা আচ্ছা ভাই এটা কি নতুন আইছি নি এটা 2024 সালের আপডেট ওয়াও খুবই দুর্দান্ত পারফরম্যান্স নে ভাই তোরা যা লোড করে দিছি এগুলো কিন্তু সব পার্সোনাল আইটেম এগুলো কিন্তু কাউকে দেওয়া যাবে না এমনকি শেয়ারও কিন্তু করবি না। আরে ভাই আপনি কি করেন আমার মোবাইলে শেয়ারই নাই ও গুড জব ভালো করছিস। ভাই ভাই আমি তো যাই ভাই, আমি যাই ও ভাই ভুলে গেছি ভাই নতুন জিনিস আইছে তো ব্যবসা না, বুঝো ভুলে না। গেছি কে ভাই তো কত দিতাম তুই ছোট ভাই মানুষ আমার কাছ থেকে বেশি হয়ে তোর থেকে আর বেশি নিতে পারবো এক কাজ কর তুই 1 লক্ষ টাকা দিয়ে দে। ভাই 1 লাখ টাকা হ্যাঁ তোর জন্য আর কি ডিসকাউন্ট ভাই আর কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না ভাই আর কি আমি ডিসকাউন্ট দিই আচ্ছা তুই এক কাজ করে 200 টাকা কম দে ভাই 200 টাকা কম দিলে ভাই আবার জায়গা সম্পত্তি সব বেচে দিতে হইব এগুলা নতুন আইটেম বুঝছো মার্কেটে অনেক বের এগুলা বর্তমানে বুঝছো এখন তোরে যে দিস এইটা তো বেশি সবার কাছে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আরে 200 টাকা ফকিন্নি এক সপ্তাহ আগে তো তবে 20 টাকা দিয়া নিছি ভিডিও তুই আবার ওখানে 2 লাখ টাকা চাস 1 লাখ টাকা চাস তুই আমার চিনোস জানোস তো আমি মাত্র কালকে BMW অর্ডার দিয়েছি শুনুন তুই দেখ BMW থেকে আমাকে গেঞ্জি রেখে দিয়েছি আর তুই যে চেয়ারটার বসে বসে না চেয়ারটার প্রাইস কত জানো কত ভাই 2 মিলিয়ন আবার কি ডলার $2 মিলিয়ন কেমন এই কথা বললি হ্যাঁ টাকা দিয়ে পরে ওঠ ভাই আমার কাছে কিচ্ছু নাই ভাই আমার মেশিনটা আছে ভাই আর এটা আছে ভাই এইটা নেন গো ভাই আমি যাই গা না নতুন দোকান আছে আর দোকানে আচ্ছা ভাই কি দিতাম ইংলিশ মুভি দিয়ে
আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। কি রে পিয়ানো কি করস? তুমি আমার আজকে দেখলা, আর 3 দিন ধরে আমি না খাই আর লাইনের মধ্যে পড়ে রইছি। তুই 3 দিন ধরে এনের মধ্যে? আমি তো আর দেখলাম না। একবার কই রাখ আমার যে বিপি আছে। তো যাই হোক, তোর এই অবস্থা কে? তোর শরীর তো তেলে টুটুমুর করতে, তোর এই তেল গেল কই? আই আর 3 দিন ধরে লাইনে দাঁড়াইয়া তেল গেছে গা সব নিচে তো পড়ে। আচ্ছা ভাই, তোকে যে লোকটা আসলো, তো হ্যাঁ। দেখলাম মিষ্টি কথা বললেন, আবার দি ঝগড়া করলেন। আরে আর বলিস না, এগুলো ফকিন্নি খ্যাত মিসকিন কোথা থেকে যে আসলো বুঝতে পারলাম না। আরে লোড নিতে আসছে, লোড নিয়ে টাকা দিতে পারে না। ও কি জানো না এই এলাকার সবচেয়ে বিখ্যাত লোডওয়ালা যে আমি। আচ্ছা ভাই নে তোর লোড কমপ্লিট, নে তোর লোড করে দিলাম। ভাই তো আছে। কই যাস? ও ভাই, আচ্ছা বস 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 বস। তো ভাই কয় মিলিয়ন ইউএস ডলার দিতাম। কি বলি তুই? তুই আমার কাছে টাকার গরম দেখাস? দেখছো তো এই গেঞ্জিটা, এই গেঞ্জিটার দাম কত জানোস তুই? ওই দিনকে দেখলাম ফুটপাতে আসছে করে কথা বাদ দে। তুই আর কত দিবি? তুই তো আমার ভাই লাগো, তলা দি স্পেশাল ডিসকাউন্ট দিতে। কত তো 700 মিলিয়ন ডলার 800 মিলিয়ন ডলার দিবে। এক কাজ করিস, বাংলা টাকায় 2 লক্ষ টাকাই দিস। ভাই আমি তোমার আপন ছোট ভাই লাগে, তুমি আমার থেকে এত টাকা চাইবা? ভাই টাকার কথা শুই না ভিতর থেকে কইলা বের হয়ে যাইতেছে, আমি হাত দিয়ে কইলা ভিতরে হচ্ছে তার। তাই তুই কষ্ট পাইছ ভাই, কি আর করবো ভাই, এমনি তো অনেক ফকির নিয়ে মিসকিন আছে, নেতা ফেতা আছে, আর এমনি তো লোডে টাকা দেন। তুই তো আমার ভাই লাগো, থাক তোর টাকা দিতে হবো না, যা বাড়িতে চল না, দাদা যা। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের বর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। আচ্ছা ভাই, হ্যাঁ বাবা ভাই, ভাই আপনার এই শার্টটার দাম কত? ভাই আমার এই শার্টের বেশি দাম না তো, 600 টাকা। কি মাত্র 600 টাকা? এত কম দামি শার্ট ইউজ করেন আপনি? ছি তো ভাই আপনার সাথে দাম কত? ভাই, আপনি আমার শার্টের দাম দাম দিতে চাচ্ছেন? জি ভাই। আপনি তো আমার নিচেটা দাম দাম বেশি। থাক ভাই, আপনার আমার নিচেটা দাম দাম দরকার নেই। আপনি যদি স্টক করেন তাহলে আমি আর কাউকে পাইতাম না কথা বলার জন্য। কারণ বাংলাদেশের যে অবস্থা, না ইন্টারনেট কানেকশন না টেলিভিশন কানেকশন। তো ভাই আপনার শার্টের দাম কত? ভাই এই শার্টটা হচ্ছে মানে মোনালিসা আছে না, মানে মোনালিসার শাড়ি সুতা দিয়ে তৈরি। এই যে ফুলগুলো দেখছেন না, এই ফুলগুলো হচ্ছে ভাই কাস্টমাইজ করা, শার্ট ছিড়বে কিন্তু ফুল ছিড়বে। তো ভাই আপনার জুতাটার নাম যেন কি ছিল? ও ভাই এই জুতাটার নাম হচ্ছে রাসেল। রাসেল। তো ভাই এদিক দিয়ে এরকম কেন? বলো ভাই ওই যে রাসেল ভাই একটা সাপ আছে না, সাপটা যেরকম থাকে ভাই এরকম করে ভাই? এটা system করে আর কি। ভাই এই জুতাগুলো হচ্ছে রাসেল ভাইবের বাচ্চা আমাদের তৈরি। ভাই রাসেল ভাইপার তো হলুদ কালার। ভাই আপনার চুল এরকম কেন? আরে চুলে হাত দিয়ে না। আমি সুইজারল্যান্ড গিয়েছিলাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তখন গার্লফ্রেন্ডের সাথে মিট করি, আমার গার্লফ্রেন্ডের চুলের সাথে ঘষা খেয়ে আমার চুলগুলো এরকম রঙিন হয়েছে। কিন্তু ভাই এই চুলের একটা বিশেষত্ব আছে, আমি যদি ভাই কালো রং করি তাহলে কালো হয়েছে, সাদা রং করলে সাদা হয়েছে, কিন্তু মাগার লাল হয় না। আচ্ছা ভাই তাহলে আপনার সাথে অনেক কথা হলো, আমার তো 5 স্টার একটা মিটিং আছে, খুব ব্যস্ত থাকি তো, তাহলে এখন আসি, ঠিক আছে? ভালো থাকবেন, ধন্যবাদ। ভাই ওই যে যাইতেছে না, এই ছাপড়িটাকে চেনেন আপনি? ঠিক না ভাই, ওই ওই আমাকে চিনে না। আচ্ছা আপনি কি আমাকে চিনেন? না ভাই, আমি হলাম বাংলাদেশের ইন্টারন্যাশনাল ভিআইপি লিংক কোম্পানির সিইও। ডেলি ভিলেজের মালিক। আমি হলাম এই বিশ্বের যত ভিআইপি সেলিব্রিটিদের লিংক আছে সব আমি ভাইরাল করছি। বাংলাদেশের যত ভাইরাল পার্সনদের লিংক আছে সব আমার থেকে ভাইরাল হয়েছে, মানে আমি ভাইরাল করছি। তারপর মনে করেন উদাহরণ হিসেবে বলা যায় এই প্রিন্স মামুন আছে, তারপর লাইলা বলেন, তারপর টাকলা মোগাদ আর কি, তারপর আছে ওই সেফুদা, এটা তো মনেই ছিল না,
তারপর সবচেয়ে ভাইরাল হয়েছে এই পলি, মানে হয়েছে ডানা কাটা পরিমণি আছে, পরিমণিকে তো আমি ভাইরাল করেছি, ও যত লিঙ্ক আছে সব আমি ভাইরাল করেছি। ওর ভাইরাল হওয়ার পিছনে হাতই তো আমার। এখন জনপ্রিয় হয়েছে শাকিব খান, ওই যে নতুন তুফান সিনেমা করতেছে, শাকিব খান কে তো আমি ভাইরাল করেছি, মানে শাকিব খানকে আমি ভাইরাল করেছি, কিন্তু এখন শাকিব খান আমাকে বালদাও গুনে না। ভাই শাকিব খানের তুফান সিনেমাটা আছে না, ওইটা তো ভাইরাল করছি আমি, ওটার পিছনে সবচেয়ে বড় হাতই তো আমার। ঠিক আছে ভাই, কিন্তু বর্তমানে ইন্টারনেটের কারণে আমি এই সিনেমাটাই দেখতে পাচ্ছি না ভাই। আমার সিনেমা আমি দেখতে পাচ্ছি না ভাই। আপনি ভাই কিছু বলেন, ভাই কিছু বলেন। ভাই আপনার দুঃখটা তো আমি বুঝতে পারছি, বর্তমানে তো ইন্টারনেট নাই, 2 দিন পর ইন্টারনেট চলে আসবে, তখন দেখেন। আচ্ছা ভাই, আপনি আমার ফেসবুক আইডি নিয়ে রাখেন, নতুন লিংক আসলে আপনাকে আমি ধুমাধাম উড়া দিব। তাড়াতাড়ি বলেন। হ্যাঁ ভাই, লিখে রাখেন, এই যে এটা আমার ফেসবুক আইডি, ঠিক আছে ভাই, এই যে এই নামটাই মতিন অন ফায়ার। ওকে আচ্ছা ভাই, জায়গা তো আল্লাহ হাফেজ। মতিন অন ফায়ার।